ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, যে কোনো মাসের সংক্রান্তির দিনকে ভগবান শ্রীবিষ্ণুর নামে উৎসর্গ করা হয়। আর কার্তিক মাসকে যেহেতু দামোদর মাস বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে গণ্য করা হয়, তাই এই দামোদর মাসের সংক্রান্তি বা কার্তিক মাসের সংক্রান্তির আলাদা গুরুত্ব পাবে সে কথা বলাই বাহুল্য। বলা হয় কার্তিক মাসের যে কোনো দিন আপনারা যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান নাও করতে পারেন, কেবলমাত্র কার্তিক সংক্রান্তির দিন আপনি যদি ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করতে পারেন, তাহলেও সমস্ত কার্তিক মাসের দীপদানের পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় এই আকাশ প্রদীপ দানকে। এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, বহু সহস্র কোটি পাপ করার পরেও যদি কার্তিক মাসের সংক্রান্তির দিন বিষ্ণুর আলোয় অর্ধ নিমিষের জন্য দীপদান করা হয়, তাহলে তার সমুদয় পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, হে দীপেন্দ্র, কার্তিক মাসের সংক্রান্তিতে দীপ দান করলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে সে মুক্ত হয়। সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ করা যায়, কার্তিক মাসের দীপদানে তত অপেক্ষায় কোটি গুণ লাভ করা যায়। যে ব্যক্তি কার্তিক সংক্রান্তিতে কেশবের অগ্রে দীপদান করে, তার সর্বপ্রকারের যজ্ঞ ও সকল প্রকার তীর্থের আহ্বান করা হয়। তাই বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন আর কিছু করুন বা নাই করুন, একটি আকাশ প্রদীপ দান ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই অর্পণ করুন। কিভাবে এই আকাশ দীপদান নিবেদন করবেন, কোন সময়ে বা নিবেদন করবেন, তা আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সমৃদ্ধি করবে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে প্রথমেই জানাই, আপনারা নিশ্চয়ই জানেন যে কার্তিক সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনায় বহু বাড়িতেই কার্তিক পূজা করা হয়ে থাকে। আর বাড়িতে যদি কার্তিক পূজা হয়ে থাকে, তাহলে কার্তিক পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন, কিভাবে এই পূজা করতে হয় এবং এই বছর কার্তিক পুজোর শুভ সময় কখন পড়েছে, তা আমি আপনাদেরকে পরের একটি ভিডিওতে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে কার্তিক পূজা করুন বা নাই করুন, দামোদর মাসের এই সর্বশেষ দিনে আমাদের প্রত্যেকেরই এই কাজটি অবশ্যই বাড়িতে করা প্রয়োজন। আর এটি হলো আকাশ প্রদীপ দান। আপনারা নিশ্চয়ই জানেন, এই বছর 1431 বঙ্গাব্দে 2024 সালে এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে আগামী 16ই নভেম্বর, 30শে কার্তিক শনিবার দিন। এই শনিবারে আকাশ প্রদীপ দান কাজটি প্রদোষকালে সম্পূর্ণ করা প্রয়োজন, অর্থাৎ সন্ধ্যা 4:49 থেকে সন্ধ্যা 6:25 মধ্যে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে এই আলোক দীপদান ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন। বন্ধুরা, এইবার জেনে নেব যে কিভাবে আপনারা এই দীপদান ক্রিয়াটি সম্পূর্ণ করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেকটি হিন্দু গৃহস্থের বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে থাকি। বন্ধুরা, কার্তিক সংক্রান্তির দিন এই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন, কখনোই কিন্তু সরিষার তেলের প্রদীপ নিবেদন করবেন না। কর্পূর, তিল অথবা ঘি দিয়ে এই 3 প্রকারের সামগ্রীর মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন, সেই বস্তু দিয়েই আপনি এই কার্তিক সংক্রান্তির দিন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন এবং গুনে গুনে 14 বার ওই প্রদীপটিকে তুলসী তলায় ঘোরাবেন। তুলসী মঞ্চের চারিদিকে প্রদক্ষিণ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে
উক্ত প্রদীপটিকে ঘড়ির কাঁটার দিকের মতো 14 বার ঘোরাবেন এবং এই সময় দীপদানের এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো দামোদরায় বিশ্বাস ও বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত পদাস্বামী বন্দিব হরিপ্রিয়ম। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দেব, প্রয়োজন বোধ হলে আপনারা লিখে নিতে পারেন। আর এই মন্ত্র উচ্চারণে আপনার যদি কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে মন্ত্র বিনা উচ্চারণের মাধ্যমেও আপনি মনে মনে এই কথাটি বলে এই আকাশ প্রদীপ দানটি সম্পূর্ণ করতে পারেন। এক্ষেত্রে প্রদীপটিকে প্রদক্ষিণ করার সময় মনে মনে বলবেন, হে কেশবনাথ, তোমার প্রিয় এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করছি। আমাদের এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো। এইভাবে প্রদীপটি তুলসী মঞ্চে প্রদক্ষিণ করার পর উক্ত প্রদীপটিকে নিয়ে বাড়ির ঈশান কোণে একবার অবশ্যই দেখাবেন। তারপর বাড়ির প্রত্যেকটি স্থানে ওই প্রদীপটি নিয়ে যাওয়ার পর উক্ত প্রদীপটি আপনার ঠাকুর ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর কোনরূপ কোনো ছবি বা মূর্তি থাকে তাহলে তার সামনে ভক্তি সহকারে 14 বার ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করান। প্রদীপটি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 1 বার এবং সর্ব অঙ্গে 7 বার, অর্থাৎ সর্বমোট 14 বার দেখাবেন। এরপর উক্ত প্রদীপটিকে ঠাকুরের সামনে রেখে দিন এবং যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত সেটিকে সেভাবেই জ্বলতে দিন। এইভাবে যদি কার্তিক সংক্রান্তির দিন আপনি প্রদীপ জ্বালাতে পারেন, এই দীপদানকেই বলা হয়ে থাকে আকাশ প্রদীপ দান। এরপর আজকের দিনে যদি সম্ভব হয় অবশ্যই কার্তিক সংক্রান্তির দিন ব্রত কথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করুন। বন্ধুরা, এই দিন যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো। আর তা যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও আপনি এই দিন স্নান করতে পারেন এবং প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সামান্য গঙ্গা জল আপনার সারা শরীরে ছিটিয়ে নেবেন। এই দিন বাড়িতে আগত কোনো অসহায় দরিদ্র ব্যক্তি কখনোই খালি হাতে ফেরাবেন না। যদি সম্ভব হয় এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ দরিদ্র ব্যক্তিকে বা অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে কিছু দান করুন। এই দিন অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্বটি সেরে নিতে। যাই হোক, আর কিছু করুন বা নাই করুন, কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই উক্ত নির্দিষ্ট সময়ে এই আকাশ প্রদীপ দানটি করতে একদম ভুলবেন না। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধি করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।